আজকে আপনাদের সাথে খুবই মজার ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি সুযোগ থাকে এই রেসিপিটি ট্রাই করার, একটা বারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আর এর স্বাদ জাস্ট অতুলনীয় আর অমৃতর মতো লাগে। তো এটার জন্য আমি প্রথমে বেশ কিছু পাকা পটল নিয়ে নিয়েছি। পাকা পটল বলতে মানে এটা তো একসাথে পাওয়া যায় না, জাস্ট আমি কালেক্ট করছি কোনোভাবে। তো এক ঝুড়ি পাকা পটল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, মানে উপরের সারফেসটা একটু পরিষ্কার করে নিব আর কি। নেওয়ার পরে এখানে আমি পটলগুলো নিয়ে নিয়েছি। পটলগুলো এখন মাঝখান থেকে একটু কেটে মানে দুই ভাগ করে নিব। আর ভেতরের যে নরম অংশটা এটা চামচের সাহায্যে মানে পাকা পটলের যে পাল্পটা এটা বের করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে আমি সবগুলো পটল থেকে কিন্তু বের করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাইরের যে মানে চামড়ার সারফেসটা ওটা আমি ফেলে দিয়েছি, জাস্ট ভেতরের নরম অংশটুকু নিয়েছি। এখন এগুলোকে আমি রান্না করব এবং রান্নার প্রসেসটাও খুবই সিম্পল, খুবই ইজি। তো তেমন কোনো মশলারও দরকার নেই। জাস্ট প্যানটা গরম করে দিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি তেল। তেলটা অবশ্যই পরিমাণ মতো আর মানে বুঝে দিবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা মরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব হচ্ছে হাফ চামচেরও কম করে আদা রসুন আর জিরা বাটা। এগুলোকে দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব। একটু নেড়াচাড়া করেই কিন্তু এখানে আমি দিয়ে দিব হচ্ছে যে পাকা পটলের পাল্পটা সেটা। এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। আর মিডিয়াম হিটে রেখে পানিটাকে টানিয়ে নিতে হবে। মাঝপথে আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে এখানে আর কিছুই অ্যাড করার নেই, জাস্ট আমি এখন মিডিয়াম হিটে রেখে এই পানিটা সম্পূর্ণরূপে টানিয়ে ফেলবো আর একদম ভাজা ভাজা করে ফেলবো। ভাজা ভাজা করে ফেলা বলতে মানে যখন দেখবেন যে এখান থেকে তেল ছাড়ছে তখন বুঝবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। আর এটা একটু ধৈর্য সহকারে আপনাদেরকে করতে হবে। আর একটা কথা, বিচি যদি কারো পছন্দ না হয়, মানে পাকা পটলের বিচি যদি এই বীজগুলো যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে এটা কিন্তু আপনার একটা স্ট্রেনারের সাহায্যে আগেই মানে রান্নার শুরুতেই এগুলো আলাদা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু পছন্দ করি তাই আমি একবারে দিয়ে দিয়েছি। তো রান্না শেষ, এই যে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এটা জাস্ট অমৃত লাগে। সুযোগ যদি থেকে থাকে তাহলে একটা বার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।